মাই তো আমায় চিনল না রে, মাই তো আমায় চিনল না রে, চিনলে বিদায় দিত না রে, মাই তো আমায় চিনল না রে। চিনলে বিদায় দিত না রে, মাই তো আমায় চিনল না রে। এই তো মা আমাকে সেই ব্রজের কোকিল মনে করে বিদায় দিলে, আমি তো মায়ের কোনো কাজ করতে পারলাম না। তবে যাবার সময় আমার মায়ের একটি কাজ করে যাই। মা, মাগো, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যে কাজে চলেছি আমার মনোবাসনা যেন পূর্ণ হয় মা। আমি তোমার কাছে এই ভিক্ষা চাই মা। মাগো ওরে আমি এই ভিক্ষা চাই, বিদায় দাও গো সচি মাতা, আয় আমি সন্ন্যাসে যাই। ও মা এই ভিক্ষা চাই, বিদায় দাও গো সচি মাতা, আমি সন্ন্যাসে যাই। মাগো তুমি ভোর হলে যা গিয়া দেখবে, ভোর হলে যাও গিয়া দেখবে। মাগো তুমি ভোর হলে যা গিয়া দেখবে, ভোর হলে যাও গিয়া দেখবে। দেখে দেখবে তোমার নিমাই না সন্ন্যাসে যাই। বিদায় দাও গো সতী মাতা, সন্ন্যাসেতে যাই। ও মা, নদিয়া ছেড়ে আমি চলে যাব, ও মা গো পরের মাকে মা বলিব, জানবে লোকে নিমার কেহ নাই। ও মা নদিয়া ছেড়ে চলে যাব, ও মাগো পরের মাকে মা বলিব, জানবে লোকে নিমার কেহ নাই। মাগো আমি নদে ছাড়িব সন্ন্যাস নেব গো,
আমি দেখ সন্ন্যাসী মাগো আর হব না গৃহবাসী হব আমি বৈরাগ্য গোসাই হব আমি এক সন্ন্যাসী আর হব না গৃহবাসী হব আমি ও মাগো এই নিশিপ্র বাত হলে ও মাগো এই নিশিপ্র বাত হলে জেগে উঠে করবি গুহাই সন্ন্যাসেতে যাই বিদায় দাও গো আমি সন্ন্যাসেতে যাই ও মা ঘরের অনল বিষ্ণু প্রিয়া আমাগো রেখো তারে বুঝাইয়া মাগো তোমার চরণে জানাই ও মা ঘরের কৃষ্ণ পিয়া আমাগো দেখো তারে বুঝাইয়া মাগো তোমার চরণে জানাই মাগো আমি জন্মের মতো চলে যাব জন্মের মতো চলে যাব মাগো আমি জন্মের মতো চলে যাব জন্মের মতো চলে যাব ও মাগো শাসি করিবি হাই রে সন্ন্যাসেতে যাই এই অভিজ্ঞতা বিদায় দাও গো সতী মাতা আয় আমি সন্ন্যাসেতে যাই মাগো আজ তুমি কি ভুল করলে মা তোমার নিমাইকে তুমি বোঝের কোকিল মনে করে বিদায় দিলে এই তো আমি চলে যাচ্ছি মা কিন্তু মা ওই ঘরে যে আমার বিষ্ণু পিয়া রইল তাকে তুমি দেখে রেখো মা তাকে তুমি সান্ত্বনা দিও মাগো এই তো আমি চলে যাচ্ছি মা তুমি আমায় আশীর্বাদ করো মা আমি যে কাজে চলেছি আমার মনোবাসনা যেন পূর্ণ হয় মা বিদায় মা
তুমি তোমায় আর কোনোদিন দেখতে পাবে না মা। তোমার সঙ্গেই তো আমার শেষ দেখা। বিদায় মা, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না মা। বিদায়। উঠে উঠে ঠাকুরানী দেখেন গো উঠিয়া। উঠে উঠে ঠাকুরানী দেখেন গো উঠিয়া। উঠে উঠে ঠাকুরানী দেখেন গো উঠিয়া। উঠেন ওঠেন ঠাকুরানী দেখেন গো উঠিয়া। ওই সোনার নদে আদর করে গিয়েছে নদে আধার করে দিয়াছে চলিয়া। সোনার নদে আধার করে দিয়াছে চলিয়া। সোনার নদে আধার করে দিয়াছে চলিয়া। ঠাকুরানী আপনি উঠে দেখুন, সত্যই প্রভু আমাকে ছেড়ে সে ওই সন্ন্যাস ধর্মে চলে গিয়েছে। কি বললি বৌমা? নিমাই আমায় ছেড়ে চলে গেছে। রাত্রিকালে কোকিল যেন আমাকে মা মা বলে ডেকেছিল। আমার নিমাইয়ের ঘুম ভাঙিবে বলে আমি তাকে বিদায় করে দিয়েছি। বৌমা, আমি কি সর্বনাশ করেছি? আমার নিমাইকে আমি ব্রজের কোকিল মনে করে বিদায় দিয়েছি। হায় রে নিমাই কোথায় গেলি? হায় রে নিমাই কোথায় গেলি? হায় রে নিমাই হায় রে নিমাই কোথায় গেলি? মায়ের বুকে হায় রে নিমাই কোথায় মায়ের বুকে শালো দিয়ে। হায় রে নিমাই কোথায় গেলি? ওরে এই অভাগিনী মাকে ফেলে হায় রে নিমাই কোথায় মায়াবিনী মাকে ফেলে। হায় রে নিমাই কোথায় গেলি? ওরে কে আমাকে মা বলিবে? হায় রে নিমাই
আমাকে মা বলিবে হাই রে নিমাই কোথায় গেলি মা বলিবা আর আত্মনা আই কোথায় গেলি আলোক নাই হাই রে নিমাই কোথায় গেলি তুই যাই আমার একা নিবাই আইরে নিবাই কোথায় গেলি তুই যে আমার একানি মাই হাই রে নিমাই কোথায় গেলি কোথায় গেলে আমার নিবাই পাবো আইরে নিবাই কোথায় গেলি কোথায় গেলে নিমাই পাবো হাই রে নিমাই কোথায় গেলি আমি কি করিব কোথায় যাব আইরে নিবাই করিব কোথায় যাব হাই রে নিমাই কোথায় গেলি এই তো আমার মনে হচ্ছে আমার নিমাই আমাকে মা মা বলে ডাকছে। নিমা! আরে ও ও নগরবাসী গো ওরে তোমরা নি দেখেছ তোমরা নি দেখেছ মায়ের বলে দেখেছ দিবাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছো ও নিমাই আগে যদি জানতাম রে নিমাই যাইবা রে সারিয়া আগে যদি জানতাম রে নিমাই যাইবা রে ছাড়িয়া ওরে আমি তার সাজাইতাম ফুলের বাসর ও রাইতাম বিয়া নিমাই রে আমি সাজাতাম ফুলের বাসন না
দেখেছ নিমাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছ ও লেখাপড়া শিখারে নিমাই পণ্ডিত হইস লেখাপড়া শিখার দিবাই পণ্ডিত হইছ ওরে তুমি বৈদেশেতে যাইয়ার নিমাই পণ্ডিত হইস ওই দেশে যাইয়ার দিবাই হইছ এই জগৎকে বুঝাইতে পারো মায়ে রে সারো নিমাইরে ওরে জগৎকে বুঝাইতে পারো মায়ে রে কাঞ্চারো নিমাইরে ওরে নিমাই জগৎকে বুঝাইতে পারো মায়ে রে সারো নিমাইরে জগৎকে বুঝাইতে পারো মায়ে রে কাঞ্চারো নিমাইরে আরে ও ও নগরবাসী গো তোমরা দেখেছ নিমাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছ ও নিমাইরে ওরে লজ্জাপতি গাছটা যেমন ঝুঁকা দিলে লজ্জাপতি গাছটার যেমন ঝোঁকা দিলে মরে। ও সেই লজ্জাপতি গাছটারে যেমন ঝুঁকা দিলেই মরে লজ্জাপতি গাছটার যেমন ঝোঁকা দিলে মরে। এই পুত্র হারা মায়ের ভিতর জন্ম কইরা মরে নিমাই রে ওরে পুত্রহারা মায়ের মরণ ছটপট। কইরা মরে ওরে এই পুত্র হারা মায়ের ভিতর জন্ম কইরা মরে নিমাই রে পুত্রহারা মায়ের মরণ ছটপট। কইরা মরে আরে ও নগরবাসী গো তোমরা দেখেছ নিমাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছ ও নিমাইরে। আমি 10 মাস 10 দিন গর্ভে দিছিটা আই নিমাই 10 মাস 10 দিন
করবে বিধিটা ওরে নিমাই 10 মাস 10 দিন গর্ভে এদিসিটা ওরে নিমাই কেমন করেছে রে গেলি তোর কি মায়া নাই ও নিমাই রে তোর কি মায়া নয়নি মায়ে ওরে নিমাই কেমন করে ছেড়ে গেলি তোর কি মায়া নাই ও নিমাই রে ওরে কেমন করে ছেড়ে গেলি তোর কি মায়া নয়নি মায়ে আরে ও নগরবাসী গো তোমরালি দেখেছ দিবাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছ ও নিমাই পাগল বিজয় বলে সচি মাতা কান্দ কেন বিজয় বলে সচি মাতা কান্দ কেন ওরে পাগল বিজয় বলে সচি মাতা কান্দ কেন সচি মাতা কান্দ কেন কানলে কি আর পাইবা ফিরা নিমা আই সব তোমার নিমাই রে ওরে কালে দিয়ার মাইবার দিদা নিমা আই যত মালো নিমায়ে ইয়রে কানলে কি আর পাইবা ফিরা নিমা আই সব তোমার নিমাই রে আরে ও নগরবাসী তোমরা দেখেছ মায়ের কোলে এর বাচ্চা দুটো নিমাই রে ওরে তোমরা দেখেছ মায়ের কোলে এর বাচ্চা দুটো নিমাই রে আরে ও নগরবাসী গো ওরে তোমরা দেখেছ ও নিমাই ওই তো আমার মনে হচ্ছে আমার নিমাই আমাকে মা মা বলে ডাকছে দাঁড়া রে নিমাই আমি আসছি রে নিমাই আমি আসছি। দিল না এবার পার হতে এলে করিনা নিয়ে আর ছাড়ছি না বাহ
মাধব রে মাধব রে মাধব রে মাধব রে মাধব দয়া করে আমায় পার করে দে দয়া করে আমায় পার করে দে মাধব রে মাধব রে মাধব রে মাধব রে আরে কে গো ঠাকুর মাধব মাধব বলে ডাকছো? ভাই মাধব দয়া করে এই নদীটা পার করে দে আমি কি দয়ার ঢালা নিয়ে বসেছি নাকি ঠাকুর? হ্যাঁ, করি দাও, পার হয়ে চলে যাও। ভাই মাধব আমি একজন পথের ভিখারি, তোকে কোথার থেকে করে দেব? দেখো ঠাকুর, তোমার চেয়ে ভিখারি আমি বেশি। করি দাও, পার হয়ে চলে যাও। পার ঘাটা এলে করি না ছাড়া পার হওয়া যায় না। ভাই মাধব হ্যাঁ? আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। তাহলে পার হবে কি করে? পার ঘাটে করি ছাড়া পার হওয়া যায় না, এটা তোমার জানা নেই? হ্যাঁ, ঠিক আছে ভাই মাধব তুই পার করে দে, তোর পয়সা আমি দিয়ে দিই। মাধব ভাই তোমার সজাতি ভাই তো সজাতিতে পুকুরি লাগে না হ্যাঁ? সজাতি ভাই ও তাই নাকি? তো চলো দেখি। এই নৌকা উঠো, ওই যে নৌকা বান্ধা। যাও 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 উঠো। শ্বশুর বাড়ি ওই বলো তোমার বাড়ি এই তো সেই কাটুয়া কাঞ্চননগর। এখানে তো নিমাই পণ্ডিতের আসার কথা ছিল। কই, কোথাও তো আমি নিমাই পণ্ডিতকে দেখতে পাচ্ছি না। গুরুদেব এই তো আমি এসেছি, এখন আমার সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, তোমার বয়স মাত্র 24, 50-এর নিচে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত করা যায় না। 50-এতে হয় না, 50-এতে হয় না 50-এতে হয় না, যেতে হয় না পঞ্চতত্ত্ব না জানিলে 50-এতে হয় না, 50 না হলে 60 হবে। যেতে হয় না 60-এও তো হয় না, চাইতেও তো হয় না 60-এও তো হয় না, চাইতেও তো হয় না এই স্বরের উপবাসা হলে 60-এও তো হয় না, এটা না হলে 70 হবে। 70-এতে হয় না, সত্তরেতে হয় না 70-এতে হয় না, সত্তরেতে হয় না সপ্তগুণ না থাকিলে 70-এতে হয় না, 70 না হলে 80 হবেই নিমাই। 80-তে হয় না, আশিতে হয় না 80-তে হয় না, আশিতে হয় না এই অষ্টপাশ না কাটিলে 80-তে হয় না, 80 না হলে 90 হবেই। 90-তে হয় না, নব্বইতে হয় না নব্বইতে হয় না নবভক্তি না থাকিলে 90, নবভক্তি না থাকিলে 90 না হলে 100 হবে। 100-তে হয় না, 100তে হয় না 100-তে হয় না, 100তে হয় না এই সৎসঙ্গ না করিলে 100-তে হয় না, এসব 100তে না হলে 110 হবে। 100তে হয় না 120-এ হয় না, 120-এ হয় না 120-এ হয় না, 120-এ হয় না এই বিষয় আশায় না ছাড়িলে 120-এ হয় না। এসব বিষয় আশায় না ছাড়িলে 120-এ হয় না তাই বলছি গুরুদেব, যার হবার তার 24-এই হয়, আর যার হয় না তার 120-এও হয় না। ছলনা ত্যাগ করে এখন আমার সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, তুমি যাও মধুশীলের বাড়ি হতে ঘৌরে মুক্ত হয়ে এসো, তারপর আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করব। সকাল থেকে রাত অনেক হয়েছে, আমার কাছে কেউ খড়ি মুক্ত হতে এলো না। এবার এলে করি না নিয়ে ছাড়বো না, দেখি কেউ আসে কিনা। মধুরে 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 দয়া
ঠাকুর মধু মধু বলে রাখছো, মধু থাকে ফুলের ভিতর, এখানে কি? ভাই মধু, তুই দয়া করে খৌরিটা মুক্ত করে দে। ও, খড়ি মুক্ত হতে এসেছো, বেশ ভালো কথা, করি দাও, খড়ি মুক্ত হয়ে যাও। ভাই মধু, হ্যাঁ তুই আমাকে খৌরি করে দে, হ্যাঁ, আমি একদিন তোকে পার করে দেব। হরে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। এ আবার কি বলছো তুমি? তাহলে কি তুমি ঘাটের মাঝি না কি ঠাকুর? হ্যাঁ, সর্বনাশ, আমি মাঝি কামাই না, মাঝি কামাই না, এই ভদ্র লোকে না পিতা, আমি মাঝি কামাই না, এই ভদ্র লোকে না পিতা, আমি মাঝি কামাই না, আমি সব হারাইতাম, আমি সবই হারাইতাম, সব হারাইতাম, আমি সবই হারাইতাম, জাতি কুলমান সব হারাইতাম, তোমার সব হারাইতাম, তিনটি মাত্র করির জন্য জাতি কুলমান সব হারাইতাম। তিনটি মাত্র পয়সার ডাকি জাতি কুলমান সব হারাইতাম। যাক, পরিচয় দিয়ে খুব ভালোই করেছো, নইলে জাতি কুলমান একদম দশা দলে চলে যেত। ভাই মধু, আর আমি কিন্তু সামান্য ঘাটের মাঝি নই। ওরে মধু, সেই দিন তোরে করিব রে, এই ওরে মধু, ওরে মধুর
এইবার তোমায় চিনেছি আমি, এইবার তোমায় চিনেছি আমি, এইবার তোমায় চিনেছি আমি। ওগো এইবার তোমায় চিনেছি আমি। তুমি নররূপের সেই দয়াল হরি, এইবার তোমায় চিনেছি আমি। তুমি নররূপের সেই দয়াল হরি, এইবার তোমায় চিনেছি আমি। তুমি নররূপের সেই দয়াল হরি, এইবার তোমায় চিনেছি আমি। চিনেছি আমি। আচ্ছা ঠাকুর, তুমি তো আমাকে ভব নদী পার করে দেবে, কিন্তু আমার পিতা মাতার গতি কি হবে? ভাই মধু, তুই গয়ায় যে তোর পিতা মাতার নামে পিণ্ড দিয়ে আসবি, তাহলে তোর পিতা মাতা উদ্ধার আমি হয়ে যাবে। এইখানেতে গয়া করি, দয়া করি, আমি এইখানেতে গয়া করি, এইখানেতে দয়া করি। তোমার চরণ দাও মোর মস্তক, হরিবল হরিবল, এইখানেতে গয়া করি, চরণ তবর মস্তক পুরি, এইখানেতে দয়া করি। চরণ দাও মোর মস্তক পুরি, এইখানেতে গয়া করি। চরণ তবর মস্তক পুরি, এইখানেতে দয়া করি। ভাই মধু, পিণ্ডর উপকারণ তিল তুলসী লাগবে, তা তুই কোথায় পাবি? দেবমন তুলসী ভক্তি চন্দন উপাসনা দিল গো। তুলসী ভক্তি চন্দন উপাসনা দিল। মন তুলসী ভক্তি চন্দন উপাসনা দিল গো। তুলসী ভক্তি চন্দন উপাসনা দিল। আমি ষোলো গলার প্রদীপ জ্ঞানের বাতি গো। দেব শ্রদ্ধা মধু, শ্রদ্ধা মধু, ওই প্রকৃত গীত শ্রদ্ধা মধু, আশা পূরণ করো প্রভু প্রকৃত গীত। ভাই মধু, তোর পিণ্ড আমি মেখে নেব, এখন দয়া করে খৌরিটা মুক্ত করে দে। এখানে নয় ঠাকুর, আজ তোমাকে ওই বট বৃক্ষের নিচে বসে আমি মনের মতো খড়ি করে দেব। এসো আমার সঙ্গে। মধুশীলের বাড়িতে খড়ি মুক্ত হতে, কিন্তু নিমাই তো এখন পর্যন্ত ফিরে এলো না। একটু আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, গুরুদেব, এই তো এসেছি, এখন সন্ন্যাস মন্ত্র দিন। নিমাই, আমি যে তোমাকে কি মন্ত্রে দীক্ষিত করব তা তো আমি ভেবে স্থির করতে পারছি না। গুরুদেব, গত রজনীতে স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি, আসুন আপনাকে দিচ্ছি, আবার আমার দেওয়া মন্ত্র আমাকে ফেরত দেবেন। বেশ, তাই হবে। হ্যালো। ধন্য ধন্য লীলাময়, আমি তোমাকে যে পরীক্ষা করেছিলাম সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এসো নিমাই, আজ তোমার এই দেওয়া মন্ত্রে আমি তোমাকেই দীক্ষিত করছি। হ্যালো 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 নিমাই, হ্যালো চেক। এই লহ চিমটা,
আর এই লহক মণ্ডল এবার নগরে নগরে ভিক্ষা করে তুমি তোমার গুরু দক্ষিণা দিয়ে দাও। হ্যাঁ, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। এই দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। এই দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া আমি যে ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। আমার গুরু ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমার গুরুর ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমার গুরু ঋণ শোধ করিব, নগরে নেমেছি আমি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। তোমার লাগিয়া ওগো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমারও লাগিয়া ও গো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমারও লাগিয়া ওগো প্রভু আমি যে ভিক্ষা করি। তোমার লাগিয়া ওগো প্রভু আমি যে ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী সপ্ত দিনের উপবাসী। সপ্ত দিনের উপবাসী, সপ্ত দিনের উপবাসী। দিনের উপবাসী, দিনের উপবাসী। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্ত দিনের উপবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী, সপ্তদিনের উপবাসী। গুরুদেব, এ নিন আপনার গুরু দক্ষিণা, এখন আমায় আশীর্বাদ করুন। নিমাই আমি তোমার আশীর্বাদ করছি। নিমাই আমি তোমাকে আশীর্বাদ করছি, সুরে বেজে উঠুক। তুমি দীর্ঘজীবী হও। এবার সপ্ত সুরে বেজে উঠুক নিমাই পণ্ডিতের কাউলীলা। নিমাই সীতানাথ প্রেমানন্দে হরি ধন্যবাদ।